আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি নতুন একটা ভিডিও যেটা আমি শেয়ার করব যে ৫০ টি ক্যাম্বেল হাঁস পালন করে কেমন লস বা লাভ হয়। উম আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওটা করব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। তাইলে আপনারা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবেন যে ৫০ টি ক্যাম্বেল হাঁস আবদ্ধ অবস্থায় পালন করতে কত টাকা খরচ হয়। মূলত দেখেন আমার যে হাঁসগুলো আছে এগুলো কিন্তু আমার ক্যাম্বেল জাতীয় হাঁস। এখানে কিন্তু প্রায় ২৫০ টি হাঁস আছে। তবে এই ২৫০ টি হাঁস কিন্তু আমি মূলত আবদ্ধ অবস্থায় পালি। তবে ছেড়ে পালন করি। আমার অর্ধেক ছেড়ে অর্ধেক আবদ্ধ। কেমন? আমার হচ্ছে পাশে নদী আছে। নদীতে ছেড়ে দিই। সকালবেলা ছেড়ে দিয়ে ওই ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা ওখানে একটু খাই, গোসল-টোসল করে তারপরে আমি বাড়ি নিয়ে চলে আসি। সারাদিন কিন্তু আপনার বাড়ির খাবার খাই। মূলত নদীতে নিয়ে যাই। ওখানে কিন্তু কোনো খাবার নেই। শুধু ওরাই গোসল-টোসল করে, কিছু শ্যাওলা, কিছু শামুক এগুলো খায়। মূল খাবার কিন্তু আমি এদেরকে বাড়িই দিই। দেখেন সকালবেলা কিন্তু আমি এই যে আমার হাঁসগুলোকে ছেড়েছি, ছেড়ে কিন্তু এই যেভাবে খাবার দিচ্ছি, খাবার দেওয়ার পর এরা কিন্তু এভাবে দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি করে গেলে এরা কিন্তু খাবার খাবে। এরা কিন্তু খাবার খাওয়া হয়ে গেলে আমি এদেরকে একটু পরে এদের তাদেরকে নিয়ে যাবো নদীতে। তা দেখেন ৫০ টি হাঁস পালন করার লাভ লসটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি। এই যে হাঁসগুলো দেখতেছেন এগুলো আমার ক্যামেল জাতীয় হাঁস এবং এদেরকে আমি কিন্তু এখন এই যে মিক্সড খাবার আহ, অর্থাৎ দানাদার খাদ্য দিচ্ছি। এই দানাদার খাদ্য তৈরি করা হয়েছে মূলত বিভিন্ন উপাদান দিয়ে গমের চাল, গম, ভুট্টার গুঁড়া, ভুট্টা, তারপরে ধানের কুড়া, ধান, ফিড। আর একটা আছে যে আপনার যেগুলো বলা হয় ভুট্টার গুঁড়া, এটা দেওয়া আছে। তো এগুলো দিয়ে দানাদার খাদ্য দিয়ে এই হাঁসগুলো কিন্তু আমি এখন এই যে খাবার দেবো, যার কারণে এই খাবারগুলো আমার যে ছেলেটা হাঁসের দেখাশোনা করে ও কিন্তু এগুলো যখন সাফ করতেছে, সাফ করার পরে কিন্তু এখন আমি যে হাঁস ছেড়ে দিছি, হাঁস ছেড়ে দিলে কিন্তু এই হাঁসগুলো কিন্তু এই খাবারগুলো খাচ্ছে। তো এখন আমি কাজের কথায় আসি। মূল কথা হলো যে ৫০ টি হাঁস পালনে কত টাকা খরচ হয়। তা আমি আগেই বলে রাখি যে একটা হাঁস আবদ্ধ অবস্থায় পালতে ডিম পাড়ার আগ পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে। আপনার একটা হাঁস পালতে ডিম পাড়ার আগ পর্যন্ত সর্বোচ্চ একটা হাঁসে ৫ টাকার খাবার খাবে। একটা হাঁসে আপনার এভারেজ একদিন ৫ টাকার খাবার খাবে। একদিনে যদি আপনার ৫ টাকা খাবার খাই তাহলে আপনার ১ মাসে ৩০ দিন। সেই হিসেবে আপনার মনে করেন যে আপনার ৪ মাসে ডিম চলে আসে ইনশাল্লাহ। কারণ আমি যতবারই হাঁস পালন করছি আমার কিন্তু ঠিক ৪ মাসে ডিম চলে আসে। ৪ মাস, ৪ মাস ১০ দিন, ৪ মাস। আমি এভারেজ ৪ মাস ধরলাম। কারণ অনেকে আছে ভালো খাবার দিলে আগেও আসে ১ দিন। এভারেজ আমি ৪ মাসে ৩০ ও ১২০ দিন। ১২০ দিনে যদি আমি হিসাব করি তাহলে কিন্তু ১২০ দিনে আপনার আমার ডেইলি আপনার পার ডে হিসাবে আমি ৫ টাকার খাবার ধরছি। কারণ ছোটকাল যখন হাঁস আনবেন তখন কম খাবেন, বড় হওয়ার সময় একটু বেশি খাবেন, মাঝে আর একটু কম খাই। এভারেজে আমার ৫ টাকা বেশি খাবার খাই না। আমি অনেকবার হিসাব নিকাশ করে দেখছি। তা যদি আমার এভারেজ ৫ টাকার খাবার খাই সেক্ষেত্রে মোট দিন হলো ১২০ দিন। ১২০ দিনে কিন্তু আমার খাবার খাবে ৫ গুণ ১২০, ৬০০ টাকা। অর্থাৎ একটি হাঁস ছোট থেকে শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত ৬০০ টাকার খাবার খাবে। একটি হাঁস, আমি আবার বলি, একটি হাঁস আবদ্ধ অবস্থায় পালতে ছোট থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত ৬০০ টাকার খাবার খাবে। সেক্ষেত্রে আপনার ৫০টি হাঁস যদি আপনি পালন করেন, যদি আপনার ৫০টি বেঁচে থাকে তাহলে আপনার ৫০টি হাঁসের ডিম পাড়া পর্যন্ত খরচ হবে ৫০ গুণ ৬০০, ৫ ৫ ৩০,০০০ টাকা। অর্থাৎ আপনার ৫০টি হাঁস আপনি যদি আবদ্ধ অবস্থায় পালন করেন সেক্ষেত্রে আপনার ৩০,০০০ টাকা খাবার খাবে। অনেকেই কিন্তু বলে যে ৫০টি হাঁস পালন করতে ডিম পাড়া আগ পর্যন্ত ৫,০০০, ১০,০০০ টাকা হলে হয়ে যায়। বা অনেকে আবার ছেলে পালন করে। ভাই যারা ছেলে পালন করে তাদের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কারণ যারা ছেলে পালন করে তারা আপনার খাবারটা বিলে ঝিলে বা মাঠে ঘাটে সেখান থেকে খাবার খেয়ে আসে। কিন্তু আমরা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালি আমাদের কিন্তু খাবারটা পুরোটাই কিনা। আর একটা বিষয় হলো যে আপনি যদি ধান খাওয়ান তাহলে কিন্তু হাঁসের গ্রোথ ভালো হয় না ও হাঁসের ফসকে ডিম আসে না। আমি কিন্তু মিক্সড খাবার খাওয়াই, সেই জন্য আমি আমারটা বলছি। আর যারা ধান খাওয়ান তাদের বিষয়টা আলাদা। কারণ ধান খাওয়াইলে এভারেজ আপনার ৩ টাকা খরচ হবে। সেই ক্ষেত্রে আপনার ১২০ দিনই আপনার ২০,০০০ টাকা বা ২০,০০০ কাছাকাছি এরকম টাকা লাগবে। আর কিন্তু ২০,০০০ টাকায় আপনি ৫০টি হাঁস পালন করলে ওই হাঁসে কিন্তু আপনার ৪ মাসে ডিম আসবে না। ওই ডিম আসতে আসতে কিন্তু আপনার মিনিমাম ৬ মাস লেগে যাবে। কারণ ধান খাওয়ালে আপনি ধান খাইলে আপনার কিন্তু ৬ মাস লেগে যাবে। আপনি যদি ফিড খাওয়ান সেক্ষেত্রে আপনার কিন্তু ৪ মাসে ইনশাল্লাহ ডিম চলে আসবে। এই জন্য আপনি ৪ মাসে কিন্তু আপনার আহ, ধান খাওয়া বাদে ফিড খাওয়াইলে আপনার এক অর্থাৎ ৫০টি হাঁসে কিন্তু আপনার
30,000 টাকার খাবার খাবে। আর 30,000 টাকার খাবার খেলে কিন্তু 50টা হাঁসে যদি আপনার 45টি আপনার হাঁসা থাকে, 45টি হাঁসি থাকে এবং 5টা যদি হাঁসা থাকে, তাহলে কিন্তু 45টাই ইনশাআল্লাহ প্রতিদিন 40 ডিম দেবে। আর 40 ডিম দিলে কিন্তু আপনার এই 30,000 টাকা উঠতে কিন্তু আপনার বেশি দিন সময় লাগবে না। 30,000 উঠতে সময় লাগবে, মানে প্রত্যেকদিন যদি আপনার 15 টাকা করে ডিম হয়, তাও কিন্তু আপনার 600 টাকার ডিম আপনি বিক্রি করতে পারবেন। আর 600 টাকার ডিম বিক্রি করলে আপনার হচ্ছে যে প্রতিদিন আপনার সর্বোচ্চ আপনাকে 400 টাকার খাবার খাবে, তাও আপনার 200 টাকা লাভ থেকে যাবে। অর্থাৎ মাসে 50টি হাঁস পালন করে প্রায় 6,000 থেকে 8,000 টাকা আপনার লাভ হবে। 50টি হাঁস পালন করে আপনার মাসে 6 থেকে 8,000 টাকা লাভ হবে। আর 6 থেকে 8,000 টাকা লাভ হলে আপনার কিন্তু প্রায় আম 6 আহ 5 মাসে আপনার পুরো টাকা উঠে যাবে এবং যে হাঁসগুলো থাকবে সেক্ষেত্রে আপনার অনেকটাই লাভ হবে। এই জন্য যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান তারা করতে পারবেন নির্দ্বিধায়। আর যদি কেউ আপনার মাঠে বা বিলে বা আপনার নদীতে খাবার খাওয়াতে চান, সেক্ষেত্রে তার তো একটু কম আসবে, কারণ সেই ক্ষেত্রে খাবারের কষ্ট কমে আসবে। আবদ্ধই পালন করলে অবশ্যই আপনার একটু কষ্ট বেশি আসবে। আর যদি আপনি দেখাশোনার জন্য বাড়তি লোক থাকে, তাহলে তো আর একটু কষ্ট যাবে, আপনার কারেন্ট বিল থাকবে, আপনার এই যে কিছু ওষুধ যাবে, কারণ ওষুধ টষুধ সবগুলো ধরেই কিন্তু আমার একবার টোটাল বিল করা। কারণ 50টা হাঁসে কিন্তু আপনার প্রায় 4 থেকে 5,000 টাকা শুধু ওষুধই লাগবে। ওইটা ধরেই আপনার 5 টাকার খাবার ধরা হয়েছে। কারণ আপনার একদিনই 5 টাকা বেশি খাবার খেতে পারবে না, কারণ সেক্ষেত্রে কিছু ওষুধ আছে, সেক্ষেত্রে আপনার পরিচর্যা আছে, লাইট আছে, কিছু জিনিসপত্র ক্রয় করা আছে, অর্থাৎ আর যে বাচ্চাগুলো কেনা আছে সব মিলিয়ে অ্যাভারেজ আপনার 30,000 টাকা হলে ইনশাল্লাহ আপনার এটা হয়ে যাবে। তাই যারা হাঁস পালন করতে চান, 50টা হাঁস, তাদের ডিম আসা পর্যন্ত 30,000 টাকা থাকলে আপনি মোটামুটি 50টা হাঁস পালন করতে পারবেন। আর 50টা যদি 30,000 লাগে, যদি আপনার আহ, 4 মাসে 30,000 খরচ হয়, তবে আপনার প্রথম মাসে খরচ হবে মাত্র সর্বোচ্চ 3 থেকে 4 হাজার টাকা। প্রথম মাসে কিন্তু 3 থেকে 4 হাজার টাকা বেশি খরচ হবে না, কারণ প্রথম মাসে আপনার খাবারই খাবে না। অর্থাৎ আপনার দ্বিতীয় মাসে খরচ হবে 6 থেকে 7 হাজার টাকা, অর্থাৎ 2 মাসে আপনার 10,000 খরচ হবে। কিন্তু পরের 2 মাসে আপনার 20,000 টাকা খরচ হবে। আপনার পরের তৃতীয় মাসে খরচ হবে 8-9 হাজার। আর চতুর্থ মাসে প্রায় 10 থেকে 12 হাজার টাকা খাবার খাবে। এই অ্যাভারেজে আপনার